আল্লাহ গহন সেনে দর হুজুরে আউলিয়া। আর কোন মানুষ যদি আমার আল্লাহর দরবারে বসতে চায়, মাওলানা জালালউদ্দিন রুমি বলেন ওই লোকটা যেন আল্লাহর ওলির দরবারে গিয়ে বসে। আল্লাহর ওলির দরবারে বসলে আমার আল্লাহর দরবারে বসা হয়ে যায়। এটা সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গভীর মনোযোগ, আসুন সামনে এগিয়ে চলছে আলোচনাটা, গভীর মনোযোগ দেন। আল্লাহর ওলির দরবারে আল্লাহ রব্বুল আলামিন দেখেন কি সুন্দর করে নামাজের প্যাকেজটা সাজিয়ে দিলেন। একটু গভীর মনোযোগ দিতে বলছি, বাজানো অন্যদিকে যাব না, সংক্ষিপ্ত করে কিছু আলোচনা দিয়ে তারপরে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব। আমি আমার আলোচনায় ঢুকলাম, একটু না বোঝা গেলে আমাকে বলবেন। যেমন বাজান নামাজ, ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। আগে সুন্নত না ফরজ? আগে সুন্নত। একটু মনোযোগ দেন। ও বাজান, ফজরের 2 রাকাত সুন্নত অথবা ফজরের 2 রাকাত ফরজ, নামাজের নিয়ত করে আপনি নামাজ আদায় করলেন। আমার ভাইয়েরা গো, নামাজটা কার জন্য? আরো জোরে বলে কার জন্য? নামাজে দাঁড়িয়েছেন আমার আল্লাহর জন্য। ইন্নী ওয়াজ্জাহতু বললেন আমার আল্লাহর জন্য, নাওয়াইতু আন কইলেন আমার আল্লাহর জন্য, সুবহানাকা পড়লেন আমার আল্লাহর জন্য, আউযুবিল্লাহ পড়লেন আল্লাহর জন্য, বিসমিল্লাহ পড়লেন আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই পর্যন্ত পড়লেন আমার আল্লাহর জন্য। আমার ভাইরা তারপরে আবার আমিন বললেন আল্লাহর জন্য, সূরা ফাতিহা পড়লেন আল্লাহর জন্য, এরপরে আরেকটা সূরা পড়বেন আল্লাহর জন্য, রুকু করবেন আল্লাহর জন্য, আল্লাহু আকবার বলেন আল্লাহর জন্য। বাজান রে, এবার রুকুর তসবিহ সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম, এটা আমার আল্লাহর জন্য। সামি আল্লাহু লিমান হামিদা, এটা আমার আল্লাহর জন্য। রব্বানা লাকাল হামদ, আমার আল্লাহর জন্য। আবার সাজদা গেলেন আল্লাহর জন্য, সাজদার তাসবিহ পড়লেন আল্লাহর জন্য। এইভাবে 2 রাকাত নামাজ আদায় করার পরে বাজান রে, এবার আপনি আত্তাহিয়াতুর বৈঠকে বসলেন। ঠিক আছে? কথাগুলো ঠিক আছে? আত্তাহিয়াতুর বৈঠকে বসলেন। আত্তাহিয়াতুর বৈঠকে বসিয়ে বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই পর্যন্ত বললেন। আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি একাই, আপনি কি নিয়ে আসছেন আমার জন্য? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়, একবারে খালি হাতে যায় না। বেওয়াই বেয়ান বেয়ার বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়। জামাই শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি শালা শালির জন্য কিছু নিয়ে যায়। আগে বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যায়। নবী গো, আপনি যে আমার দরবারে এসে গেছেন, আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার নবী বললেন, মাবুদ, আমি একবারে খালি হাতে আসি নাই। আমি ইবাদতে মালি, ইবাদতে বাদানি, ইবাদতে শারীরিক পবিত্রতা নিয়ে যা কিছু করেছি সবগুলো আমি আমার মাবুদের জন্য এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন, বন্ধু
আপনি আপনারটা আমাকে দিলেন, এবার আমি আমারটা আপনাকে দেই। আমার আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি নামাজটা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ সালাম দিলেন নবীকে, আপনি এবার সালাম দেন। আপনি আত্তাহিয়াতুর বৈঠকের মধ্যে আপনি যে হঠাৎ করে নামাজের 2 রাকাতের মধ্যে কোনো জায়গায় আমার রসুল নাই, নামাজ পড়তেছেন আল্লাহর জন্য। কথা কন না কেন? নামাজ কার জন্যে? নামাজ পড়তেছেন আল্লাহর জন্য। হঠাৎ করে তাশাহুদের মধ্যে আমার রসুলকে আমার আল্লাহ ঢুকাইলেন। কথা কয় না কে? আমার আল্লাহ রসুলকে ঢুকাইলেন। ও বাজার, তাহলে যারা যারা শিরিকের গন্ধ পায়, ইবাদতের মধ্যে যারা শিরিকের গন্ধ পায়, তারা এখানে কই গেছে? নামাজ তো আল্লাহর জন্য, মাঝখানে আমার আল্লাহ আমার নবীকে ঢুকাইয়ে দিছে, আমার রসুলকে সালাম দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? রসুলকে সালাম দিচ্ছেন। ও বাজান, একটা কথা এখানে না বললেই চলে না রে বাজান, আমি বলতেছি কথাটা। আপনি রসুলকে সালাম দিলেন। ও বাজান, এবার আপনি যখন মসজিদে ঢুকেন, আমার রসুল যে বলেছে, আমার রসুল বলেছে বাজান, জামে তিরমিজির মধ্যে একটা হাদিস আছে, সুনানু ইবনু মাজার মধ্যে 3টা হাদিস আছে। আমার রসুল বলেন, ইজা দাখালাল মসজিদা ফালিউসাল্লিমু আলান নবী। আয় উম্মত, যখন তুমি মসজিদে ঢুকো, মসজিদে ঢুকার আগে মসজিদের দরজায় দাঁড়ায় আমি রসুলকে আগে সালাম দিও। মুসল্লিদের বলি, ও মুসল্লি ভাইরা, মসজিদের দরজায় গিয়ে কি বলেন? তারা বলে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। আমি বলি, আগের হানি যে বাদ দিয়ে আসলেন, আগের হানি কি, ওটা কখন বলবেন? এবার তারা বলে, হুজুর আগের হানি জানি না, ওই জন্য তোমার নামাজও কাম হয় না। আমার ভাইরা, আগের হানি আমি বলে দিলাম। আপনার আমার নবী ডাক দিয়ে বলেন, মসজিদের আপনি আমার কথাগুলো শুনেন, এদিকে কি দেখেন? আপনারা আমার কথাগুলো শুনুন। বাজান, আমি কোনো কিচ্ছা কাহিনী আলোচনা করি না, জীবনেও করি নাই। বন্ধুরে, আমার নবী বলেন, মসজিদের দরজায় যখন আসবে, ইজা দাখালাল মসজিদা, ইজা দাখালাল মসজিদা, যখন তুমি মসজিদে ঢুকবে, ফালিউসাল্লিমু আলান নবী, মসজিদের দরজায় দাঁড়িয়ে আমি রসুলকে আগে সালাম দিও। সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমনে সালাম দিবেন? সালামের পদ্ধতি রসুল দিয়েছেন। হাদিসের মধ্যে 2টা পদ্ধতি আছে, একটা বলবো এখানে, যেটা সহজ এটা বলবো। আপনি মসজিদের দরজায় দাঁড়িয়ে রসুলকে সালাম দিবেন কেমনে? দাঁড়াইলেন মসজিদের দরজার সামনে এসে, ও বাজান ওইখানে গিয়ে তো বেহুশ হয়ে যান। ডান কদম দিবেন না বাম কদম দিবেন, আপনার হুঁশ থাকে না। ওইখানে দাঁড়ান, ওইখানে দাঁড়ায় আপনি সালাম বলেন, বিসমিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পরে বলেন, সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মসজিদে ঢুকলেন, ও বাজার, এবার সালাম দিবেন মসজিদের দরজায় দাঁড়িয়ে। সালাম দেওয়া হয়ে গেছে। অনেকেই মনে করে বাজান আল্লাহর ওলির দরবারে এসে গেছি। গত বছর আমি যখন ওই মাদ্রাসা ফিল্ডের মধ্যে যখন বক্তব্য ওয়াজ দিচ্ছিলাম, এই মাইক ম্যান উনি আবার লাইভ দিছিল। আমি যাওয়ার সময় লাইভটাকে দেখলাম, ওইখানে একজন কমেন্টস করেছে, বলে হুজুর এখন আর অলির দরবার নাই। বলে কি হয়েছে? বলে অলির দরবার নাই, এখন ওহাবিদের দরবারে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলি,
এটা আল্লাহর ওলির দরবার, চিরদিনই দরবারেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কারবার দেখেন না, ওই যে মাজারের মধ্যে যিনি শুয়ে আছেন, আল্লাহর ওলি